আমরা প্রত্যেকেই জানি ফেসবুকে যে স্টার সেটআপ আছে সেখান থেকে ভালো পরিমাণে আর্নিং করা যায়। কিন্তু সর্বপ্রথম যখন ফেসবুক স্টার অপশন চালু করে, কি কারণে স্টার সেটআপ চালু করেছিল এটা অনেকের অজানা। খাস করে এখন যাদের নতুন আইডি তারা জানে না কি কারণে স্টারটা অন করা হয়েছিল, অর্থাৎ স্টার মনিটাইজেশন কিসের জন্য ফেসবুক দিয়েছে এই বিষয়ে 90% কন্টেন্ট ক্রিয়েটার জানেই না। তো যেহেতু আমি প্রথম থেকে কাজ করি এবং যারা বড় বড় আইডি আছে, যাদের পুরনো আইডি আছে, তারা প্রত্যেকেই জানে যে স্টার সেটআপটা কেন দিয়েছে ফেসবুক। বিষয়টা হচ্ছে ফেসবুক 2022 সালে যখন স্টার সেটআপটা নিয়ে এসেছিল, এর মূল উদ্দেশ্য ছিল যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাকচুয়ালি 2022-এর আগে পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটার খুব কম ছিল, নর্মাল ফেসবুক ইউজার বেশি ছিল আর কন্টেন্ট ক্রিয়েটার খুব অল্প পরিমাণে ছিল। তো ফেসবুক মনে করেছিল যে যদি কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য স্টার সেটআপটা অন করা যায়, তাহলে যে সমস্ত অডিয়েন্স কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখবে, সেখানে দেখা গেলো কিছু কন্টেন্ট ক্রিয়েটার থাকে যারা ইনফরমেটিভ ভিডিও দেয়, বিভিন্ন শিক্ষা বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে মানে তথ্য দেয়, শুধুমাত্র ফেসবুক বিষয়ে না, অনেক বিষয়ে কথা বলে, অনেক উপকারী ভিডিও দেয়। তো তাদের যেমন কিছু উকিল থাকে, কিছু আইনজীবী, মানে এক একটা বিষয়ে এক একজন কথা বলে। তো সেখান থেকে অনেক মানুষ তাদেরকে ফলো করে এবং তাদের ভিডিও দেখে তারা উপকার পায়। তো সেই সমস্ত অডিয়েন্সরা ওই কন্টেন্ট ক্রিয়েটারদের উৎসাহ করার জন্য তারা স্টার কিনত এবং তাদেরকে গিফট করে তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করত, এবং তারা যেন আরও বেশি বেশি উৎসাহ পায় ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য, শিক্ষামূলক বিষয়ে কথা বলার জন্য। তো শুধুমাত্র এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদের উৎসাহ দেওয়ার জন্য স্টার সেটআপটা ফেসবুক নিয়ে এসেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন কিন্তু এটা নেই। এখন হয়ে গেছে যারা স্টার সেন্ডার তারা কারো ভিডিও দেখে স্টার দেয় না, ঠিক আছে? ভিডিওটা কি বলছে, সেখান থেকে কী শিখতে পারছি, এই বিষয়গুলো দেখে স্টার সেন্ডাররা এখন কিন্তু স্টার দেয় না। স্টার সেন্ডারদের এখন দুটো পদ্ধতি আছে স্টার দেওয়ার। এক নম্বর হচ্ছে যখন কোনো বড় আইডির ভিডিও তাদের সামনে আসবে, ভিডিওর মধ্যে কি বলেছে না বলেছে দেখার কোনো প্রয়োজন নেই, তারা হুট করে সেখানে 5টা 10টা 100টা যে যেমন পারে স্টার দিয়ে দেয়। এখানে কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসা বলে কিছু হয় না, ঠিক আছে? কোনো স্টার সেন্ডার বলে না, স্টার সেন্ডাররা বলে যে আমরা নিঃস্বার্থ আমাদের টাকা খরচ করে আমরা স্টার দিচ্ছি, এটা একদম ফালতু কথা। কোনো স্টার সেন্ডার নিঃস্বার্থ ভালোবাসা কাউকে দেয় না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। স্টার সেন্ডার তখনই স্টার দেয় একটা বড় আইডিতে, তারা জানে যে এই বড় ইউজার আইডিতে যদি আমি 100টা স্টার মারতে পারি, সেইখান থেকে আমি প্রচুর পরিমাণে ফলোয়ার্স পেয়ে যাব। এই ভেবে তারা বড় বড় আইডিতে স্টার মারে, 100 200 500 যার যেমন হয়। কিন্তু যারা এরকম বলে যে আমরা নিঃস্বার্থ আমাদের ব্যাংকের টাকা খরচ করে স্টার কিনে দিচ্ছি, তারা কখনোই নতুন ইউজারদের এই 100টা স্টার দেবে না, 50টা স্টার দেবে না, দিলে বড় সেই একটা বা দুটো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যারা স্টার সেন্ডার তারা শুধুমাত্র নিজেদের লাভের জন্য বড় বড় আইডিতে গিয়ে বেশি বেশি স্টার মারে। তো স্টারটা প্রথম যখন চালু হয়েছিল কন্টেন্ট ক্রিয়েটারদের উৎসাহ দেওয়ার জন্য, আর এখন হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটারের জায়গায় যারা স্টার সেন্ডার তারা নিজেদের ফলোয়ার্স বাড়ানোর জন্য। অর্থাৎ এখন আর কন্টেন্ট ক্রিয়েটারদেরকে সম্মান দেওয়া হয় না, শুধুমাত্র নিজের লাভের জন্যই তারা স্টার গিফট করে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আর 2য় নম্বর বিষয় যে স্টার সেন্ডাররা আরেক জায়গায় যে এই ফায়দাটা উঠাচ্ছে ফলোয়ার্স বাড়ানোর ফায়দা, সেটা হচ্ছে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা বোঝে না যে কেন স্টার দেওয়া হয় আর স্টার সেটআপটা কেন এসেছিল। যেহেতু তারা বোঝে না, তাদের একটাই মাথায় টার্গেট থাকে, তারা মনে করে আমাদের যে স্টারের যে উইকলি চ্যালেঞ্জ দিচ্ছে প্রতি সপ্তাহে ফেসবুক, এইটা আমাদের পূরণ করতে হবে। কিন্তু তারা জানে না যে এগুলো পূরণ করা বাধ্যতামূলক নয়, এটা যে ফেসবুকের একটা বিজনেস পলিসি, ঠিক আছে? যদি তারা এই অপশনটা না রাখে তাহলে কেউ স্টারের পেছনে ঘুরবে না এবং বেশি পরিমাণে স্টার খরচ করবে না কেউ, বা ফেসবুকের সেখান থেকে কোনো লাভ হবে না। অর্থাৎ এটা হচ্ছে বিজনেস পলিসি। এখন নতুন নতুন ইউজাররা তাদের আইডিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই দিকে তাদের নজর নেই। তারা কিভাবে 100টা স্টার কানেক্ট করবে প্রতি সপ্তাহে, তাদের একটাই টার্গেট। তখন কী করছে, তারা বিভিন্ন স্টার সেন্ডারদের ভিডিও শেয়ার করছে, লাইভ শেয়ার করছে, এরকম করতে করতে তাদের নিজের আইডির 12টা বাজিয়ে দিচ্ছে, নিজের আইডি
ডাউন করে ফেলছে, রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন, নিজের ভিডিওতে 100-200-র উপর ভিউ হচ্ছে না, কিন্তু অন্যের লাইভ অন্যের ভিডিও শেয়ার করে নিজের আইডি লোড করে রাখছে, নিজের আইডি নষ্ট করছে। তো আমি বলতে চাই যারা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার, আমি তোমাদেরকে বলতে চাই যদি তোমরা এই প্ল্যাটফর্মে সাকসেস হতে চাও তাহলে তোমাদের কন্টেন্টের দিকে নজর দাও। স্টারের দিকে যদি নজর দিতে যাও কখনোই তুমি এই প্ল্যাটফর্মে সাকসেস হতে পারবে না। তার জন্য তোমাদের নিজের কন্টেন্টের দিকে গুরুত্ব দাও, ভালো কন্টেন্ট নিয়ে কাজ করো, অডিয়েন্সের মন জয় করার চেষ্টা করো, দেখবে তোমার আইডিতে স্টারের অভাব হবে না। যারা স্টার সেন্ডার তারা কিন্তু প্রফেশনাল মানে কোথায় স্টার দেবে তারা খুঁজে বেড়ায়। আমরা কেন স্টার সেন্ডারের পেছনে ঘুরবো? স্টার সেন্ডার তোমার পেছনে ঘুরবে যখন তোমার আইডি ভাইরাল হবে, তোমার পেছনে স্টার সেন্ডার ঘুরবে। আমি এখানে স্টার সেন্ডারদের অসম্মান করছি না, বিষয়টা হচ্ছে এটাই যে যেহেতু আমি প্রফেশনাল মোড অন করে কাজ করছি, তাহলে আমার কাজ হবে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি কন্টেন্টের উপর ফোকাস রাখবো। শুধুমাত্র আমার নিজের আইডি নষ্ট করে আমি সপ্তাহে 100টা স্টার পেলে তোমার কি হবে? $1 পাবে। এক সপ্তাহে যদি তুমি 100টা স্টার কানেক্ট করো $1 হবে। আর এখন বর্তমানে $100 না হলে কিন্তু তোমার পে আউট অ্যাকাউন্টে যাবে না। অর্থাৎ 100 সপ্তাহে যদি তুমি $100 করতে পারো মানে 2 বছর সময় লাগবে তোমার অ্যাকাউন্ট পর্যন্ত টাকা পেতে। আর যদি তোমার আইডি ভাইরাল করতে পারো তুমি 1 মাসের ভিতরে 100 কেন তুমি $500 আর্নিং করতে পারো। অর্থাৎ নিজের কন্টেন্ট ভালো করো, নিজের আইডি কীভাবে গ্রো করবে সেদিকে নজর রাখো, তুমি স্টার পাবে, কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং পাবে এবং তোমার আইডিতে ফলোয়ার্স পাবে, দিন দিন তোমার আইডি গ্রো হতে থাকবে। এখন আমার এই কথাগুলো তোমাদের যদি খারাপ লাগে আমার কিছু করার নেই, কিন্তু আমি যেটা বলার তোমাদের উপকারের জন্য বললাম। এখন তোমরা স্টারের পেছনে ছুটতে চাও না তোমরা এখান থেকে ভাইরাল হতে চাও সেটা তোমাদের উপর নির্ভর করে। তো অবশ্যই ভিডিওটা দেখার পরে যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।